হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই এমওয়াইকে ম্যাথ চ্যানেলে স্বাগত। এই এমওয়াইকে ম্যাথে তোমাদের কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে ম্যাথ সেইগুলো কিন্তু এই ভিডিওতে আপলোড করা হয় বা এই চ্যানেলে আপলোড করা হয়। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। এবং এই ভিডিওতে আজকের যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে শতকরার থেকে। এর আগে দুটো ভিডিও হয়েছে শতকরার উপরে, সেইগুলো দেখে তোমরা এটা দেখতে পারো, অথবা এটা দেখার পর তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু বাকিগুলো ভিডিও দেখতে পারো। শতকরার উপরে আমরা ভিডিওগুলো রেডি করছি, তারপরে আমরা পার্সেন্ট তোমার হচ্ছে লাভ ক্ষতিতে আসবো আস্তে আস্তে করে। যে অঙ্কগুলো বেশি পড়ে বা ওয়েটেজ বেশি আছে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের পার্সেন্টেজে যে তৃতীয় ভিডিও, এই তৃতীয় ভিডিওতে যে অঙ্কগুলো নিয়ে আমরা সাজিয়েছি সেগুলো খানিকটা আগের থেকে একটু ট্রিপিক্যাল। আস্তে আস্তে করে আমরা আস্তে আস্তে যাবো, ট্রিকি অঙ্কগুলোতে যাব। ভিডিও এরকম সিরিজ চলতে থাকবে। লাভ ক্ষতির সিরিজও আস্তে আস্তে আমাদের রেডি হয়ে গেছে, চলবে। বিভিন্ন কম্পিটিটিভ তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জিএস সেগুলো আস্তে আস্তে আপলোড হবে। তোমরা কিন্তু এই ভিডিওটা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের এই চ্যানেলটা অনেক উপকারে আসবে। ঠিক আছে? আর ভিডিওটা যেহেতু অঙ্ক দেখছো, তোমাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এই ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখে তোমরা কিন্তু আহ বোঝো তোমরা তোমাদের কতটা ভালো লাগছে বা লাগছে না। যদি ভালো না লাগতে অবশ্যই সাবস্ক্রাইব করবে না, চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা দিও। তো চলে আসো। প্রথম অঙ্কটা বলছে 25% কমালে, একটা সংখ্যার 25% কমিয়ে দিয়েছি মানে তাহলে আর পড়ে আছে তার 75%। এই 75%-এর মান তোমাকে দেওয়া আছে 225। তোমাকে বলছে 375 করতে গেলে কত বাড়াতে হবে, তাহলে 375 করতে গেলে আমাদের কত পার্সেন্ট হয় সেটা দেখি। এখানে দেখো, এটা যেরকম সরল সম্পর্কে আমাদের হয়, এটা থাকে এরকম করে: জিজ্ঞাসা চিহ্ন ইজিক্যাল টু, যেটা জিজ্ঞাসা চিহ্নের উপরে থাকে সেটা গুণিতক 75 গুণিতক নিচের থেকে উপরেরটা। সরল সম্পর্ক হলে নিচের থেকে উপরেরটা, আর উপর থেকে নিচেরটা ব্যস্ত সম্পর্ক হলে। আর এটা যেহেতু সরল সম্পর্ক, এটা যেহেতু পার্সেন্ট ছিল এর পার্সেন্ট দিলাম। কাটাকাটি করলে 25 9, আর 25 এখানে হবে 15। 3 3 9, 3 5 15। এবারে 3 এখানে 25, 25 5 125%। তাহলে 125% হচ্ছে কি না এই 375 টাকা। কিন্তু আমাকে বলছে কত পার্সেন্ট বাড়াতে হবে। অ্যাকচুয়ালি কোন সংখ্যার 100% মানে সেই সংখ্যাকে বোঝায়। তাহলে 25% হয়েছে, 125 মানে কি 25% বেড়েছে। তাহলে আমরা কি বলতে পারবো, 25% বৃদ্ধি করতে হবে। চলো তারপরে, বড় সংখ্যাটির 40%, তাহলে বড় সংখ্যাকে এ ধরলাম, তার 40% সমান ছোট সংখ্যাটির 60%, তাহলে বি সমান গুণিতক 60%। এখানে কি বলছে, তাহলে এ বাই বি বার করো। এ বাই বি দুদিক থেকে শতকরা শতকরা কেটে যাবে। হ্যাঁ, আর এটা শূন্য শূন্য কেটে যাবে। 2 3 এ 6, 2 2 এ 4, মানে 3/2। তাহলে এ ইস টু বি সমান 3:2। দেখো দুটো সংখ্যার অনুপাত আর দুটো সংখ্যার যোগফল তোমাকে 150 দেওয়া আছে। দেখো 150 দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল। তাহলে তোমাকে যদি বড় সংখ্যা অর্থাৎ এ বার করতে পারে, তাহলে আনুপাতিক ভাগাহার অনুসারে 3 বার করতে হবে। তাহলে 3 বাই মোট, মোট মানে 3 + 2 5 গুণিতক 150। কাটাকাটি করলে এখানে 5 30, তাহলে এখানে 90 হবে। তাহলে অ্যান্সার হবে 90। চলো তারপরে কি বলছে, এ এর আয় 10%, বি এর আয়, এ এর আয়ের 10%, তাহলে 10% সমান বি এর আয়ের 15% সমান সি এর আয়ের 20%। কি বললাম বোঝা গেছে? পার্সেন্ট গুলো কেটে দাও। 5 4 20, 5 3 15, 5 2 10। লসাগু করলে এই সংখ্যাগুলো লসাগু করলে কত হবে, অনুপাত বার করতে গেলে লসাগু করতে হবে। লসাগু করলে 12 হবে। 12 দিয়ে সবাইকে ভাগ করে দাও। a/6 সমান b/4, তোমার হচ্ছে 12 দিয়ে ভাগ করলে c/3 হয়েছে। এবারে তোমাকে অনুপাত, তাহলে এইটাই অনুপাত 6:4:3। কেমন, তোমাকে মোট দেওয়া আছে এটা। তাহলে তোমাকে কার বার করতে বলছে, বীর বার করতে বলছে, মানে 4 বার করতে বলছে। তার 4/মোট, মোট মানে কত 13 গুণিতক যে টাকাটা ভাগ হবে সেই টাকাটাকে তোমাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে এটা 13 6 78 মানে 600। 6 দিয়ে 4 দিয়ে গুণ করলে 6 4 24। চলো তারপরে কি বলছে, এই নিতা তার বেতনের চেয়ে, এটা আছে কি পাপিয়া, পাপিয়ার বেতনের চেয়ে 25% বেশি। তাহলে পাপিয়ার বেতন যদি 100 হয়, নিতার বেতন হবে 125। ঠিক না ভুল? তাহলে কত পার্সেন্ট, কত কম, 25 কম। এখানে বলছে নিতার বেতনের চেয়ে, তাহলে নিতার সাপেক্ষে বিচার করব। যার সাপেক্ষে বিচার করব তাকে নিচে রাখতে হবে। আর কার শতকরা বার করতে চলছি, কত শতকরা কত কম, কমের শতকরা, কমটাকে তাহলে উপরে রাখবো। গুণিতক 100%, পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 25 5 100, 25 20, তাহলে এখানে 20%। চলো তারপরে কি বলছে, বলছে এক্স সমান ওয়াই এর দ্বিগুণ। তাহলে এক্স সমান ওয়াই এর দ্বিগুণ।
আচ্ছা, এটাকে এরকম না করে এরকম করে নাও, এক্স ওয়াই জেড। বলছে জেড 100 হলে ওয়াই জেড এর থেকে 50% বেশি, তার মানে 150, 150। এবারে এক্স ওয়াই এর দ্বিগুণ, ওয়াই এর দ্বিগুণ মানে 300। কাটাকাটি করে দাও, 0 0 0, 5 6, 5 3, 5 2, তার মানে 6:3:2 হয়েছে। এখানে গড় বলতে বলছে কি, গড় মানে তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, গড় মানে 3 দিয়ে ভাগ করতে হবে, এই তিনটে যোগ বাই 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে তিনটে যোগ করলে কত, 6 3 9 11, 11কে 3 দিয়ে ভাগ করলে এটাই গড়। তোমরা যদি এখানে এক্স করে ধরে নাও, তাহলে অ্যাকচুয়ালি এখানে এক্সও থেকে যাবে, এই গড়টা তোমাকে 110 দেওয়া আছে। তাহলে এক্স সমান বার করতে গেলে এখানে 11 11 কেটে দাও, 11 10, তাহলে 10 3 30, তাহলে এক্স সমান 30। তোমাকে বার করতে বলছে কত, বার করতে বলছে এক্স এর কাছে আর কত টাকা আছে, মানে এক্স মানে কোনটা, এইটা এক্স মানে কত, আচ্ছা এটা এক্স ধরেছি, এটা সংখ্যায় এ হিসাবে এক্স ধরেছি, ঠিক আছে। 6x ছিল, তাহলে এক্স এর মান 30 গুণ করে দাও, 6 3 180, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে তোমার হচ্ছে তুলসীরামের কাশ্যপের বেতনের চেয়ে 20, তাহলে তুলসীরাম আর হচ্ছে কাশ্যপ, কাশ্যপের 100 হলে তুলসীরামের কত, 120। তোমাকে বলছে তুলসীরামের 4%, মানে 120 এর 4%, 4% মানে 4/100 ভেবে নাও, 120 এর 4%, এইটা সমান দেওয়া আছে 720। তোমাকে কার বেতন, কশ্যপের মতো, মানে 100 সমান কত বার করতে হবে, তাহলে 1 সমান কত বার করতে গেলে 720 গুণিতক 100/120 গুণিতক 4, তাহলে 100 সমান যদি বার করতে চাই 720 গুণিতক 100/120 গুণিতক 4, বাইরে গুণিতক 100, কাটাকাটি করে দাও, 0 0 কেটে 12 6 72, 5 আর 4 25, 25 6 150, তাহলে 150 হবে আর দুটো শূন্য হবে, 15,000 টাকা হবে। চলো তারপরে কি বলছে, আচ্ছা একটু শর্ট বানিয়ে নি। আচ্ছা তোমরা দেখো কোশ্চেনটা, দেখো কি বলছে পরের কোশ্চেনটা, ঠিক আছে। পরের কোশ্চেনটা কি বলছে না, এ এর বেতন বি এর বেতনের 40%, তাহলে এ এর বেতনটা বি এর বেতনের 40%, 40% মানে 40/100, তার মানে এ বাই বি, এইটাকে আমরা করতে পারি কত, এ বাই বি এটাকে আমরা কি করতে পারি, এ বাই বি সমান, এটা কাটাকাটি করলে 20 দিয়ে 2/5, হ্যাঁ কি না। এবারে বলছে তার মানে এ এর বেতনকে আমরা, আচ্ছা এই অনুপাতে করতে পারো, নাহলে তোমরা এবিসি দিয়ে করতে পারো। আচ্ছা এটা আমি বলে দিই, তার বলে দিচ্ছি, a/2 সমান তোমার হচ্ছে b/5। আবার একটা দেওয়া আছে দেখো, বি এর বেতন সি এর বেতনের চেয়ে 125% বেশি, ঠিক আছে। তাহলে সি এর বেতনের চেয়ে সমান, সি এর বেতনের চেয়ে 125% বেশি, এইটা 125%, 25% বেশি মানে 125, 5 এটা 4, তার মানে b/c সমান 5/4, 5/4, তাহলে b/5 সমান c/4। অ্যাকচুয়ালি দেখো এটা b/5, এটা মিলে যাচ্ছে, তার মানে অনুপাতটা এটা মিলে গেলে তাহলে অনুপাতটা আমরা এরকম 2:5:4 এটা লিখতে পারবো। তোমাকে বলছে যে সি এর বেতন এ এর চেয়ে শতকরা কত বেশি, তাহলে সিটা এটা, এটা এটা কত বেশি, 2 বেশি, কার চেয়ে, এ এর চেয়ে, এ এর চেয়ে মানে নিচে 2 থাকবে, গুণিতক কত, 100, যার সাপেক্ষে সেটা নিচে থাকবে, পার্সেন্ট সমান 100%। কি বললাম, বোঝা গেছে এটা, ঠিক আছে। আরেকটা পদ্ধতিও তোমরা করতে পারো, সেটা যাই হোক এটাকে মনে রাখবে, না হলে সেটা আলাদা, ঠিক আছে, এখন আর সময় নষ্ট করার দরকার নেই। চলো তারপরে অঙ্কটা দেখো। আচ্ছা তারপর এটা কি বলছে, বড় অঙ্কটা, এখানে দেখো এ এর চেয়ে বি
এ বি এর চেয়ে 60% বেশি, তার মানে আর বি সি এর চেয়ে 20% বেশি। এ বি সি এটা আমরা আগে করতে পারি। সি যদি 100 হয়, বি হবে 80, কেন 20% কম বলছে সি এর থেকে। আর এ হবে বি এর চেয়ে 60% বেশি, মানে 160/100। শূন্য 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 কেটে গেলাম, 16 8 96, 16 8 100, 124, 848। আচ্ছা চলো, 848, 4 8 হাতে 4 থাকলো, 8 4 12, 128। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার। এবারেও কি বলছে যে এ আর সি এর অনুপাত, তার মানে 128 128:10। একটু অন্যমনস্ক ছিলাম, এই জন্য গুণটা একটু প্রবলেম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি বললো, এইটা। তাহলে একে অনুপাত করলে কত হবে, 6 4:, এখানে কত হবে 50, এটা 32:25, তাহলে এটা কত হবে 32:25। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে অনুপাত। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, তারপরে অঙ্কটা আমরা দেখি। আচ্ছা তোমরা দেখো অঙ্কটা কি বলছে। একটা পরীক্ষায় 93% পাস করেছে আর এতজন ফেল করেছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি মোট তো 100%, 100%-এর মধ্যে 93% ফেল করে গেছে, তাহলে 7%, আরে 93% পাস করেছে, তাহলে 7% ফেল করে গেছে। এই 7% সমান তোমাকে দেওয়া আছে 259। তাহলে মোট পরীক্ষার্থী মানে কি 100% বার করতে হবে, তাহলে 259/7, তাহলে 100% সমান তোমার হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 259/7 গুণিতক 100, 7 দিয়ে কাটো, 7 7 3 21, 7 7 49, সমান তাহলে কত হবে, এটা পার্সেন্ট নয়, সেখানে পার্সেন্ট ঠিক আছে, এখানে দেওয়া যাবে না। এটা তাহলে কত হবে 37 2 0, 3700। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে। তারপরে অঙ্কটা কি বলছে দেখো, 22 ক্যারেট সোনাকে শতভাগ খাঁটি, মানে 22 ক্যারেট মানে 100% ধরা হচ্ছে, 22 ক্যারেট মানে, তাহলে 24 ক্যারেট মানে কত? তাহলে দেখো 22 ক্যারেট, এই 24 ক্যারেটকে 100% ধরা হচ্ছে, 24 ক্যারেট মানে 100, তাহলে 1 মানে কত, 22 মানে কত, এইটা করতে পারো। অথবা 24 22/24, 22 ক্যারেট মানে এই অংশ, এই অংশকে 100 দিয়ে গুণ করে দিতে হবে, কাটাকাটি করলে এটা 11, এটা হচ্ছে 12, এটা কত হচ্ছে 4 3 12, 4 25, 25 11, 275/3, এটা কত হতে 3 9 27, 3 একে 3, 91 15। আচ্ছা দুটো 91 15 আছে। আহ এটা কত হচ্ছে 2 বাড়ছে, 2 এর 3 হচ্ছে, তাহলে এটা হবে। ঠিক আছে, পূর্ণ ভেঙে ফেলবে, এটা হয়ে যাবে। চলো তারপরে কি বলছে, তারপরেরটা তোমরা একটু দেখো। আচ্ছা, চলো কি বলছে দেখো, একটি পরীক্ষায় এ বি এর চেয়ে 25% বেশি পেয়েছে, বি সি এর চেয়ে 10% কম নম্বর পেয়েছে, সি ডি এর চেয়ে তোমার হচ্ছে এত পার্সেন্ট। এবারে ডি যদি পায়, দেখো অ্যাকচুয়ালি দেখো ডি কত পেয়েছে, ডি পেয়েছে 320, পেয়েছে কত 320। এবারে বলছি দেখো ডি এর চেয়ে আমি চাইছি এ নম্বর কত পেয়েছে, এর কাছে যেতে হবে। আচ্ছা ডির কাছ থেকে যখনই আমরা সির কাছে যাব, 125 নম্বর বেশি পেয়েছে, মানে সি দেবে তোমাকে কত 320 গুণিতক 125% বেশি পেয়েছে, মানে 125/100, এটা। আবার সি থেকে যখন আমরা বি কাছে যাব, বি সি থেকে 10% কম পেয়েছে, তার মানে আবার 10 কমিয়ে দিতে হবে, কমিয়ে দেওয়া মানে 10 90/100। আবার যখন বি থেকে আমরা এর কাছে যাব, এ 25% বেশি পেয়েছে, তার মানে 125/100,
ব্যাস এইটাকে কাটাকাটি করতে হবে। এটাকে এটাকে দেখো, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 25 5 125, 25 4 100, 4 8 32, 4 25 100, 4 2 8, 25 5 125 হয়ে গেল। এবারে তাহলে 5 2 10, 10 যেটা আসবে সেটাকে একসঙ্গে করে নাও, 5 9 45, তাহলে 450। চলো তারপরে কি বলছে, বলছে এ এর 30, এ এর 30% সমান বি এর এত। দেখো এ এর 30% মানে 30%, এটা লিখতে পারি। আর বি এর 40%, বি এর 40%, এইটা যদি আমরা যোগ করি সমান হয় বি এর 80%। কোনো প্রবলেম আছে? বি এর 80%। চলো এটাকে বিয়োগ করে দাও, ওদিকে গেলে তাহলে এ এর 30% সমান বি এর 80%, তাহলে অ্যাকচুয়ালি বি এর 40%। এবারে তোমাকে বলছে বি এ এর শতকরা কত, মানে বি সমান বার করতে হবে। তাহলে বি সমান কত হবে, তাহলে এ গুণিতক 30% বাই 40%, পার্সেন্টটা কেটে দিলে এইটা আসবে, হ্যাঁ কিনা? এবারে তোমাকে এ এর কত শতাংশ, তাহলে এর সঙ্গে যে ভগ্নাংশ থাকবে তাকে 100 দিয়ে গুণ করতে হবে, করলে শতকরাতে আসবে। 4 25 100, তাহলে 75%। চলো তারপরে কি বলছে, তারপরে অঙ্কটা দেখো তোমরা পারছো কিনা দেখো। তারপরে কি বলছে, যে একটি সংখ্যা 22% বৃদ্ধি করলে তার ফল এত, 22% বৃদ্ধি করছে। তাহলে দেখো 22% মানে মোট শতকরা কত, 100, শতকরা হিসেবে 100 থাকে। আবার 22% মানে এটা 45/2, এত পার্সেন্ট, তাহলে মোট এইটা, এইটা সমান 98, তার ফলটা হয়েছে। শতকরা হিসেবে মোট 100 আর 22% বৃদ্ধি পেয়েছে, দুটোকে যোগ করলে 98 হবে, এই কথাটা বলেছে। সংখ্যাটি কত, মানে আমার যে কোনো ক্ষেত্রে 100ই হচ্ছে মূল সংখ্যা হয়, তাহলে 100% বার করতে হবে। এটাকে সরল করলে 245/2% সমান 98, তাহলে 1% সমান তাহলে কত, 98/245 গুণিতক 2, আর 100% সমান তাহলে কি হবে, এখানে 100 গুণ হয়ে যাবে, কাটাকাটি করে দাও, ঠিক আছে। 7 3 21, 7 3 21, 7 5 35, ঠিক আছে। 14 7 98, ঠিক আছে। 7 5 35, 7 2 14, 5 এটা 20, তাহলে 8 80, তাহলে সংখ্যাটা কত হচ্ছে, গুণ করলে 80 হয়ে যাচ্ছে, মনে থাকবে। চলো তারপরে কি বলছে, একটি সংখ্যার 75% সঙ্গে 75 যোগ করলে তখন উত্তরটি সেই সংখ্যায় আসে। মানে অ্যাকচুয়ালি দেখো 75%-এর সঙ্গে 75 যোগ করেছি, তাহলে এই যে 75 যোগ করেছি বা আমার শতকরার ক্ষেত্রে মোট এক, তোমার হচ্ছে সংখ্যাটা কত, 100%, তাহলে 75%-এর সঙ্গে 75 যোগ করি, তার মানে আর বাকি পার্সেন্টটাই ওই 75 হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই 25% সমান 75, 25% সমান 75। সংখ্যাটি 40% কত, 1% সমান 75/25, 40% সমান 40 গুণ করে দিতে হবে, 25 3 75, 3 20 120, 3 4 20। কি বললাম, বোঝা গেছে? চলো তারপর একটু দেখো, বুঝতে পারছো কিনা। তারপরে কি বলছে, বলছে এক্স ওয়াই এর চেয়ে এত কম। আমরা একদম বুঝি এক্স সমান ওয়াই এর চেয়ে 20% কম, 20% কম মানে 80% থাকবে, ব্যাস এইটুকুনি না। 20 4 80, 20 5 100, তাহলে 4/5, তার মানে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে, 4/5 একদম। চলো তাহলে কি বার করবো, ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। দেখো ওয়াই এর সোজা কত আছে, 5, এক্স এর সোজা 4, আর ওয়াই সোজা 5, তার মানে 1/5, প্রথমটা হচ্ছে 1/5, কোনটাতে 1/5 আছে প্রথমটা, শুধু এইটাতে আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। পরেরটা তোমরা বার করে দেখে নিতে পারো। চলো তারপরে কি বলছে, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়া। দেখো চিনির দাম ফার্স্ট ছিল আর বর্তমান মানে সেকেন্ড বলতে পারো। ফার্স্টে 100 টাকা চিনির দাম ছিল, এখন কত হয়েছে, 120।
আমি খরচ অপরিবর্তিত রাখবো, মানে ওই 100 টাকাই রাখবো, তার মানে কত কমাতে হবে? 20 কমিয়ে দিতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাবো? কমের পার্সেন্টেজ চাইছে। কার সাপেক্ষে? বর্তমান চিনির সাপেক্ষে, কারণ বর্তমান দাম তো তোমাকে পে করতে হচ্ছে। তাহলে বর্তমানের সাপেক্ষে গুণিতক 100%, ব্যাস উত্তর হয়ে গেল। 20 × 6 2 3 2 50, তাহলে 16.23%। বুঝে গেল? চলো তারপর একটা কি বলছে দেখো, তারপরে একই রকম তোমরা পারো কিনা দেখো, একটু চেষ্টা করো। চলো, বেতনের কত শতাংশ হ্রাস করলে তার ঠিক 20% বৃদ্ধি বাতিলকে সমান করবে? সেম জিনিস, ফার্স্ট ছিল, সেকেন্ড। প্রথমে 100 ছিল, 20% বৃদ্ধি করে দিচ্ছি। তারপর বলছি আমি কত শতাংশ হ্রাস করলে আমার সেই 100ই ফিরে আসবে, মানে তোমাকে 20 হ্রাস করতে হচ্ছে। কিন্তু এখন যখন হ্রাস করতে চাইছি, এই বেতনের উপরে হ্রাস করতে হবে, তার মানে যার উপরে হ্রাস করতে হবে তাকে নিচে রাখতে হবে। আর কত হ্রাস করছি? 20। হ্রাসেরই শতকরা চাইছি, ওই জন্য 20 উপরে গুণিতক 100। 20 × 6, এখানেও 16 এটা হবে আগেরটার মতো। তারপর এটা দেখো, দ্রব্যের 10% হ্রাস পেয়েছে, পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে নতুন দ্রব্য কত শতাংশ বাড়াতে হবে? দেখো, ফার্স্ট, এটা সেকেন্ড। প্রথমে আমরা 100 ছিল, হয়েছে 90, ঠিক আছে। এবারে দেখো তোমার কত বলছে, নতুন মূল্য আনতে গেলে কত বাড়াতে হবে? তাহলে 10 বাড়াতে হবে। এইটা তো বর্তমান মূল্য, এখান থেকে এখানে আনতে গেলে 10 বাড়াতে হবে। তাহলে কত শতাংশ বাড়াতে হবে? কার শতাংশ কত বাড়াতে হবে সেইটা শতাংশ, ওই জন্য উপরে। কার সাপেক্ষে? এখন 90 টাকা, 90 এর সাপেক্ষে গুণিতক 100। তাহলে 100/90, 11.1 কি বললাম, বোঝা গেছে? পূর্ণ ভাঙলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, প্রথমে বেতন 20% বৃদ্ধি করা হলো। প্রথমে বেতন 20%, এটাকে আমরা এভাবে করতে পারি, বৃদ্ধি করা হয়েছে কত? 20%, 20। তারপরে বলছে হ্রাস করা হয়েছে, মানে মাইনাস, হ্রাস করলে মাইনাস। তারপরে প্লাস, প্রথমটা বৃদ্ধির জন্য প্লাস, পরেরটা হ্রাসের জন্য মাইনাস, বাই 100। এইটা পরপর হ্রাস বৃদ্ধির সূত্রটা এটা, এ এ প্লাস বি প্লাস এ বি, এগুলো সব বৃদ্ধির জন্য ধরবো। যদি হ্রাস কোথাও থাকে সেখানে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। দেখো এটা এটা তো কেটে যাবে, এখানে এই শূন্য এই শূন্য কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে -4, তাহলে মাইনাস বেরোচ্ছে মানে হ্রাস পাবে, -4% হ্রাস পাবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরের অঙ্কটা করব আমরা, এটা শেষ অঙ্ক। এটা বুঝতে পারছো নাকি দেখো, সব একই অঙ্ক। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, ঠিক আছে, যাতে আমার মোটিভেশন আরো বাড়ে, তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। এক্সপেরিয়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু আমার মধ্যে যদি আসে, তা বা তোমরা যদি সেই সুযোগ দাও, তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আমি বানাবো, এটা প্রমিস করছি। চলো, এখানে বলছে দ্রব্যের মূল্য পরপর দুবার হচ্ছে 10% বৃদ্ধি করা হলো। তাহলে চলো 10% বৃদ্ধি করা হলো, 10% পরপর যদি আমরা দুবার 10% বৃদ্ধি করাই, তাহলে আমরা বলেছিলাম কত বাড়বে? সমতুল্য 10 গুণিতক 10, আগেরটার মতো, মানে এটাকে সরল করলে 21% বাড়বে। তার মানে আগে যদি 100 থাকে, এখন হবে কত? 21, 121। এবারে বলছে সেই মূল্য, মানে মূল্য দাম ফিরিয়ে আনতে, সেই আগের মূল্যে ফিরিয়ে আনতে নতুন মূল্যে শতকরা কত কমাতে হবে? তাহলে কমাতে হচ্ছে তো 21, 21 কমাতে হচ্ছে, কিন্তু কার উপরে? আগে বর্তমানের উপরেই কমাতে হবে। তোমার তো এখন মূল্য আর 100 নেই, বর্তমানের উপর কমাতে হবে, এটা গুণিতক 100। এটাকে তোমরা সরল করবে 121 কে, ঠিক আছে। সরল করলে তোমাদের এইটা হবে, অ্যাকচুয়ালি এইটাকে সরল করলে তোমরা 120 আর 20 ভেবে নাও, ভেবে নিলে কত হচ্ছে? 1/6 হচ্ছে। 6 দিয়ে ভাগ করে দেখো, 15×6 90, 15 থেকে বেশি হবে। 20×6 120 হবেই না, 21 হবে না, ঠিক আছে। 15 থেকে একটু বেশি হবে, ঠিক আছে।
তাহলে 15 থেকে বেশি মানে তো এখানে বেশি কোনো কিছু দেওয়া নেই, তাহলে 17 হবে। নাহলে তোমরা সরল করবে, এটাকে ভাগ করে এটাকে সরল করবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে? আজ এই পর্যন্ত। তোমাদের যাদের ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সম্পূর্ণ তোমরা ভালো থাকো সবাই। ভিডিওটিকে বন্ধুদেরকে প্রচুর শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।